গত 21শে জুন উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারাম বাজারে পুলিশের অনুমোদন নিয়ে ৩৫ মাতারবাড়ি কংগ্রেস দলের এক যোগদান সভা চলছিল। বক্তব্য রাখছিলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। হঠাৎ সেখানে কংগ্রেস ও বিজেপি দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরবর্তী সময়ে দুই তরফ থেকে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের হয়। তারপর থেকে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে বলে কংগ্রেস দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। গতকাল রাতে উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের যুবনেতা ইন্দ্রজিৎ দাসের বাড়িতে আক্রমণ করা হয়। এই অভিযোগে মঙ্গলবার গোমতী জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পালের নেতৃত্বে কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে রাধাকিশোরপুর থানায় এসে ইন্দ্রজিৎ দাসের বাড়িতে কেন আক্রমণ করা হলো এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে জানান টিটন পাল। সেখানে ইনচার্জের সাথে সেখানে আমরা দেখা করব এবং আমরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সেখানে আমরা বলতে চাই যে এই সরকারের শাসনে গণতন্ত্র বিপন্ন, মানুষের কথা বলার অধিকার নেই, বিরোধী দল সেখানে কর্মসূচি করতে পারছে না, দফায় দফায় বিরোধীদের সেখানে রক্তাক্ত করা হচ্ছে। আমরা খবর পেয়েছি ওই দিনের ঘটনায় পুলিশ দাঁড়িয়ে সমস্ত কিছু দেখেছে, তারপরেও দেখলাম আমাদের কংগ্রেস কর্মী 10 জনের বিরুদ্ধে সেখানে মামলা রুজু করা হয়েছে। আমি জেলা কংগ্রেসের সভাপতি সেখানে ছিলাম, আমার বিরুদ্ধে সেখানে মিথ্যা মামলা সেখানে রুজু করা হয়েছে। যেখানে পুলিশ দাঁড়িয়ে দেখেছে সমস্ত ঘটনা, কারা দুষ্কৃতিকারী, কারা হামলা করেছে, কারা রক্তাক্ত করেছে, তারপরও এই মিথ্যা মামলা সেখানে প্রত্যাহার করার জন্য সেখানে আমরা দাবি করছি। অবিলম্বে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে সেখানে অনুরোধ করব, এই উদয়পুর মহকুমার যে ঐতিহ্য ছিল, রাজনীতির সংস্কৃতি ছিল, সেটা ফিরিয়ে আনুন। হুমকি দামকি এই সমস্ত করে কংগ্রেসের রক্ত জড়িয়ে কংগ্রেসের গাড়ি ভেঙে কংগ্রেসকে সেখানে দুর্বল করা যাবে না। অতীতেও পারেনি, আগামী দিনেও সেখানে পারবে না।